হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব উপসর্গ নিয়ে। আসুন প্রথমেই দেখি উপসর্গ কয় প্রকার। উপসর্গ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, দুই নম্বর হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং তিন নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। তো খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে কতটি? 21টি এবং তৎসম বা সংস্কৃত উপসর্গ আছে 20টি এবং বিদেশি উপসর্গ রয়েছে আরো অনেকগুলো। তো আমরা কিভাবে শর্ট টেকনিক ব্যবহার করে কোনটি কোন উপসর্গ তা মনে রাখবো, আসুন আমরা শিখে ফেলি। যেমন প্রথমে আছে খাঁটি বাংলা উপসর্গ। তো এটার জন্য আপনাদেরকে আগে দুটি গল্প শোনাবো, আপনারা একটু মনে রাখবেন, সেই টেকনিকটা ফলো করবেন। ধরুন আন্নি এবং কুনা, যদিও কুনা কারো নাম নেই, তাও একটু আপনারা কষ্ট করে মনে রাখবেন যে কোনো একটা মেয়ের নাম কুনা আর একটা মেয়ের নাম হচ্ছে আন্নি। আন্নি এবং কুনা এরা দুই বান্ধবী। তো আন্নির অতীতে একটি বিয়ে হয়েছে, কিন্তু সে আবার আক্ত করতে যাচ্ছে, নতুন করে কারোর সাথে বিবাহ করতে যাচ্ছে। তো আন্নি আবার যেহেতু আক্ত করতে যাচ্ছে, তার বান্ধবী কুনা সে করছে কি, তার পূর্বের যে স্বামী ছিল তাকে চিঠি লিখে জানাই দিচ্ছে, দেখুন আন্নির আবার আক্ত ইতি কুনা। তো এখানে আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে আন, নি, আব, আর এরকম যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এবার আসুন দ্বিতীয় যে গল্পটি মনে রাখবেন সেটা হচ্ছে সুবিরাম। সুবিরাম নামের একটি ছেলে, সে খুবই গরিব, মনে করেন তার একমাত্র অবলম্বন হচ্ছে একটি পাতিহাঁস বা ভরসা। তার একমাত্র ভরসা হচ্ছে কি, একটি পাতিহাঁস। তাহলে কি দেখুন, সুবিরামের ভরসা পাতিহাঁস, অর্থাৎ সু বি রাম, এরকম নিচে যে দাগগুলো দেখতেছেন দেওয়া আন্ডারলাইন করা, সেগুলো হচ্ছে সব খাঁটি বাংলা উপসর্গ। এরপরে নিচে আরো চারটি খাঁটি বাংলা উপসর্গ আছে, এটা আপনারা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে অ, অঘা, অজ, অনা। এবার আসুন তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ মনে রাখবেন দুটি লাইনের মাধ্যমে। সেটা হচ্ছে উপ সুষম প্রণীর উৎপ্রতি অতিদূর। মানে হচ্ছে দেখুন, উপ সুষম প্রণীর, আমরা পনির সবাই খেয়েছি, মিষ্টান্ন কম বেশি। তো সেই এটাকে আপনারা পনির কল্পনা করবেন, আর এটা হচ্ছে উৎপত্তি বলি না আমরা, তৈরি, সেটাকে আপনারা কল্পনা করবেন উৎপত্তি। তাহলে দেখুন উপ সুষম প্রণীর উৎপত্তি অতি দূর, মানে এখনো উপসুষম যে পনিরটা সেটা মনে করেন তৈরিটা এখনো হয় না, সেটা এখনো অনেক দূর, মানে অতি দূর। তো আপনারা তাহলে মনে রাখবেন কি হবে, উপসুষম প্রণীর উৎপত্তি অতি দূর। এবার আসুন দ্বিতীয় গল্পটি। ধরুন অভি অনুকে এবং অপি অপকে, এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, মানে বিয়ে করবে। তো আমি অভি অনু অপি অপ, এদের বিয়া অবধি পরাপরিণী। ধরুন অভির সাথে অনুর এবং অপির সাথে অপর যতক্ষণ না পর্যন্ত বিয়ে হচ্ছে, এখানে আমি বিয়া দ্বারা বিয়ে বুঝাচ্ছি, বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পড়ালেখা করিনি। তো তাহলে এই জিনিসটা কিভাবে শিখবেন, অভি অনুকে অপি অপকে বিয়া অবধি, অবধি মানে হচ্ছে না পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত, অবধি পড়া পড়িনি। তার মানে নিচে যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে কি শব্দ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। আচ্ছা, এবার আসুন বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে কতগুলো উপসর্গ আছে, যেমন ইংরেজি উপসর্গ। তো ইংরেজি উপসর্গ কিভাবে মানে মনে রাখবেন, দেখুন হেড সাপ ফুল হাফ শার্ট পরে। ধরুন আমাদের হেড সাপ, যে হেড প্রধান, সে কখনো ফুল শার্ট পরে আবার কখনো হাফ শার্ট পরে। তাহলে আমরা মনে রাখবো কি, হেড সাপ ফুল হাফ শার্ট পরে। এবার আসুন আরবি উপসর্গ। আরবি উপসর্গটা মনে রাখবেন, লাগর পেলে আম খাস। এখানে লাগরটা অনেকেই বুঝবেন না, আমাদের গ্রামের ভাষায় কোনো জিনিস ধরতে পারাকে, ধরাকে, সেটাকে বলা হয় লাগর বলে। অর্থাৎ ধরতে পেলে আম খাস, এরকম টাইপের একটা জিনিস। তো সেটাই আর কি আমরা পড়বো, লাগর পেলে আম খাস। ঠিক আছে, এখানে লা, গর, আম, খাস, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এবার আসুন ফার্সি উপসর্গ। মনে করুন ববর বদনা দরকার, এখানে আপনারা এই ববরটাকে আপনারা বাবর ধরে পড়তে পারেন, মনে রাখতে পারেন, যে কোনো কিছু ধরে আপনারা মনে রাখতে পারেন যে বাবর
বদনা দরকার। কার বদনা দরকার? বাবরে বদনা দরকার। দেখুন ভাই, আমাদের তো আসলে মনে রাখা দরকার জিনিসগুলো, ঠিক না? তাই আমরা কিভাবে মনে রাখতেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানে আমরা মনে রাখতে পারলেই হয়েছে। তো আপনারা কিভাবে মনে রাখবেন? ববর বা অথবা বাবর দিয়েই মনে রাখবেন, ববর বদনা দরকার। এরপরে দেখুন, কমবে ফি নিম। মনে করুন নিম, আমরা সবাই চিনি নিম পাতা, নিম গাছের ডাল অনেক দরকারি জিনিস। তো এই নিমের মনে করেন দাম অনেক বেশি, নিম পাতা বলেন বা নিম গাছের ডাল বলেন, ছাল বলেন, যাই বলেন, অনেক বেশি দাম। তো সেটা মনে করেন দামটা কমবে, ফিটা কমবে। তো সেরকম করে মনে রাখবেন, কমবে ফি নিম। তাহলে নিচে আন্ডারলাইন করা যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ফার্সি উপসর্গ। আর লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে উর্দু হিন্দি উপসর্গ। এই শব্দটার মধ্যে সবসময় প্রথমেই হর শব্দটি থাকবেই। তো যেমন মনে করুন হর কিসিম, হর রোজ, এরকম টাইপের। এবার আপনারা যখন ওই শর্ট টেকনিকগুলো শিখে ফেলবেন, এরপরে আপনারা এসে এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য আমি এখানে 6টি প্রশ্ন দিয়েছি, যেগুলো বিসিএস পরীক্ষাতে এবং ব্যাংকের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, দেখবেন কে কয়টা পারেন। আর না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছেন, লাস্টে আরেকটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখবো এটা কে কে পারেন আপনারা। আমার যদি ওই শর্ট টেকনিকটা আপনারা দেখেন, তাহলে অবশ্যই এই 6 নম্বর প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে দিতে পারবেন। 6 নম্বর প্রশ্নের উত্তরটা একটু কঠিন, তবে আপনারা অবশ্যই আমার টেকনিকটা মনে রাখলে দিতে পারবেন। এটা পূব আলী ব্যাংক সিনিয়র অফিসার 2011 সালে এসেছিল। তা আপনারা এই প্রশ্নগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি আরো রেখে দিচ্ছি কিছুক্ষণ, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তারপরে নিজেরা প্র্যাকটিস করুন 1 থেকে 6 নম্বর পর্যন্ত। আপনারা 1 থেকে 6 নম্বর পর্যন্ত নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন এবং সঠিক উত্তরগুলো দাগাবেন। যদি কোনো সমস্যা হয় বা মানে না পারেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি কমেন্ট বক্সে সঠিক উত্তরটি দিয়ে দিব। আজ তাহলে এতটুকুই। আপনারা ভালো থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।